রেডমি লেটেস্ট সিকিউরিটি ফোনগুলোতে এখন আর শেয়ারমি দিয়ে কম্পিউটার ছাড়াই যে বাইপাস করার ট্রিক্সটা ছিল সেটা কাজ করে না। মানে শেয়ারমি দিয়ে যখনই আপনি অ্যাক্টিভিটি লঞ্চার ইনস্টল করতে যাবেন তখন অ্যাক্টিভিটি লঞ্চার অ্যাপসটা ইনস্টল হয় না। তো আমার হাতে এই মুহূর্তে একটি ফোন রেডমি নোট 8। এই ফোনটা আমি কম্পিউটার ছাড়াই আপনাদের অন্য একটি ট্রিক্সের বাইপাস করে দেখাবো। আপনারা ফুল ভিডিওটি দেখতে পারলেই বুঝবেন যে এই ফোনটা কীভাবে এফআরপি আনলক করতে হয়। প্রথমে আমি নেক্সট করে ওয়াইফাই সেকশনে গিয়ে ফোনটাতে একটা ওয়াইফাই কানেক্ট করে নেব। আপনারাও আপনার ফোনে প্রথমে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। ওয়াইফাই কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন এখান থেকে। তারপর এখানে যে কোনো কিছু আপনারা আপনাদের কিবোর্ড থেকে লিখে নেন। তারপর ওই লেখার উপর আঙ্গুল দিয়ে প্রেস করে রাখবেন। তারপর ওই যে আপলোড আইকনটা আছে ওই আইকনটাতে ক্লিক করবেন। এখানে আপনারা জিমেইল যে অ্যাপসটা আছে এটার উপর প্রেস করে ধরে রাখুন। তো অ্যাপ ইনফো ওপেন হবে। এখান থেকে আপনারা নোটিফিকেশন অপশনটিতে প্রেস করুন। নোটিফিকেশন থেকে স্ক্রল করে নিচে গিয়ে যে এডিশনাল সেটিংস ইন অ্যাপস এটাতে ক্লিক করুন। তারপর এখানে 3 ডটে ক্লিক করুন ডান পাশে উপরে। তারপর হেল্প অ্যান্ড ফিডব্যাক এই অপশনটাতে ক্লিক করুন। এখানে আপনারা লিখবেন ডিলেট অ্যাপস, DELETE। এই যে দেখুন আমাদের একটা আর্টিকেল দেখাচ্ছে, এই আর্টিকেলটার উপরে আমি ক্লিক করলাম। সব উপরের আর্টিকেলটার উপরে আপনি ক্লিক করবেন। এখানে এই যে ট্যাপ অ্যাপ্লিকেশন সেটিংস এই অপশনটাতে ক্লিক করুন। এখানে নিচে মোড়ে ক্লিক করে শো সিস্টেম অ্যাপস এই অপশনটিতে ক্লিক করে নেবেন। তারপর প্রথমে এই যে অ্যান্ড্রয়েড সেটআপ এই অ্যাপসটি পোস্ট অফ করে নেবেন। এটা ডিসেবল হবে না, আরেকটি অ্যান্ড্রয়েড সেটআপ পাবেন সেই অ্যাপসটি আপনারা পোস্ট অফ করবেন প্রথমে, তারপর ডিসেবল করে নেবেন। তো আমি ডিসেবল করলাম, তারপর পোস্ট অফ করে নিলাম। এখন ব্যাক করে আমরা গুগল প্লে সার্ভিস যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা খুঁজে বার করব। গুগল প্লে সার্ভিস, গুগল প্লে সার্ভিস অ্যাপসটা আমরা ডিসেবল করে নেব। প্রথমে আমি পোস্ট অফ করে নিলাম, তারপর আমি ডিসেবল করে দিলাম। এখন আমাদের সেটিংস অ্যাপসটা খুঁজে বের করতে হবে। তো আমি সেটিংস অ্যাপটা খুঁজে বের করলাম, তারপর সেটিংস অ্যাপটা ওপেন করব। এখন আমরা অ্যাক্সেসিবিলিটি যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। এডিশনাল সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি এই অপশনটাতে আমরা ক্লিক করব। তারপর এই যে অ্যাক্সেসিবিলিটি মেনু এই অপশনটা আমরা অন করে নেব। তো নিচে দেখতে পারবেন আপনাদের এই যে দেখুন অ্যাক্সেসিবিলিটি মেনুর একটা আইকন আমাদের ডান পাশে নিচে দেখাচ্ছে। তো এখন আমাদের কাজটা প্রায় শেষ। এখন আমরা ব্যাক করে আবারও স্টার্ট স্ক্রিনে চলে যাব। তো আমরা স্টার্ট স্ক্রিনে এসে গেছি। এখানে আমি কানেক্টেড ওয়াইফাইটা ডিসকানেক্ট করে নেব প্রথমে। তারপর এই যে স্কিপ লেখা স্কিপে ক্লিক করব। তো 5-10 সেকেন্ড অপেক্ষা করবেন, এইভাবে লোডিং নেবে, তারপর আপনারা ব্যাক করে নেবেন। তো আমি এখন ব্যাক করে নিলাম। তারপর আমি ওই যে আইকনটা আছে অ্যাক্সেসিবিলিটি আইকনে ক্লিক করে গুগল অ্যাসিস্ট্যান্টকে ক্লিক করব। গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করার পর এই জায়গায় আমাদের গুগল প্লে সার্ভিস এনেবল করতে বলবে। এখানে সেটিংয়ে ক্লিক করবেন, তারপর এই যে গুগল প্লে সার্ভিস এই অ্যাপসটা এনেবল করে দেবেন। জাস্ট এখন ব্যাক করে নিন, তারপর এখন আবারও এখানে স্কিপে ক্লিক করুন। আপনি ওয়াইফাই কানেক্ট করলেও পারেন, আবার ওয়াইফাই কানেক্ট করার প্রয়োজনও নেই। এখানে স্কিপে ক্লিক করুন। দেখুন আমাদের গুগল প্লে সার্ভিস মেনু ওপেন হচ্ছে। এখানে অ্যাকসেপ্ট করে নিলাম, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আপনি জাস্ট স্কিপ করে ফোনটা বাইপাস করে নিন। তো এভাবে বাইপাস করার একটি সমস্যা আছে, আমি আপনাদের বলে দিই। কাস্টমারকে দেওয়ার আগে আপনি অবশ্যই সেটিংস থেকে ফোনটা একবার রিসেট করে দিয়ে দিতে হবে। কারণ এভাবে বাইপাস করলে বাইপাস তো হয়ে যায়, কিন্তু কাস্টমারটা যখন ফোনটা নিয়ে ইউজ করবে তখন অতিরিক্ত কোনো অ্যাপস প্লে স্টোর ব্যতীত কোনো এপিকে ফাইল সে ফোনে ইনস্টল করতে পারবে না। মানে ফোনে কোনো এপিকে ফাইল ইনস্টল হবে না, শুধুমাত্র প্লে স্টোর থেকেই সে অ্যাপস ইনস্টল করতে পারবে। আর আছে না কিছু অতিরিক্ত অ্যাপস আমরা ব্যবহার করি, ভিডমেট, এরপরে ভিডমেট, এইচডি স্ট্রিম, খেলাধুলা দেখার জন্য, যেগুলো প্লে স্টোরে পাওয়া যায় না।
তো ওইগুলো আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করে তারপর আমরা ওইগুলো এপিকে ফাইল ইনস্টল করি। তো এভাবে বাইপাস করার ফলে আপনাদের কিন্তু ওই এপিকে ফাইলগুলো ইনস্টল হয় না। তো আপনি অবশ্যই কাস্টমারকে দেওয়ার আগে এইভাবে সেটিংস থেকে ফোনটা রিসেট করে দেবেন, তাহলে কাস্টমার আপনার কাছে কখনো কোনো কমপ্লেন নিয়ে আসবে না। আর আপনি একটা ফোন টাকা নিয়ে ফোনটা লক খুলে দিচ্ছেন, অবশ্যই কাস্টমারকে ভালোভাবেই দেওয়ার কথা, কারণ কোনো সমস্যা আপনার কারণে হোক সেটা তো নিশ্চয়ই আপনি চাইবেন না। তো ফোনটা আমি সেটিংস থেকে কাস্টমারকে দেওয়ার আগে রিসেট করে নিচ্ছি। তো রিসেট করার পর তো আর এফআরপি থাকবেই না, আর আমি তারপর কাস্টমারকে দিয়ে দেবো, কোনো সমস্যাও থাকবে না। তো ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের দেয়া অনুপ্রেরণায় আমি নতুন ভিডিও বানিয়ে আনতে আপনাদের সামনে মনে সাহস যোগায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন এই কামনা করি।